কৃষক হওয়াটা কি খুব দোষের, অপমানের? বাবা কৃষক, এই পরিচয়টা কি দেয়া যাবে না? তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শেখাচ্ছি? যে আমার বাবা যদি পিয়ন হয়, আমার বাবা যদি দারোয়ান হয়, আমার মা যদি বুয়ার কাজ করে, আমার মা যদি গার্মেন্টসে চাকরি করে, সে যদি মধ্যপ্রাচ্যের শ্রমিকের কাজ করে, তাহলে কি সেই জায়গাতে সেই ছেলে মেয়েদের পরিচয় দিয়ে বড় হবার কোনো স্বপ্ন থাকবে না? অতএব এই শিক্ষা ব্যবস্থার এই যে কলোনিয়াল জায়গাটা, যে সে তার বাবা মায়ের পরিচয়টা পর্যন্ত দিতে চাচ্ছে না, অথচ সে কি শিখছে? সে কোন দক্ষতা শিখতেছে, কোন নলেজ শিখতেছে? তাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম ছেলেরা কোনো কাজ জানে কিনা, গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, কৃষি কাজ জানে না, মাছ ধরতে পারে না, সুপারি গাছে উঠতে পারে না, তাল গাছে উঠতে পারে না। আমাদের ছোটবেলায় আমরা সুপারি চুরি করে করছি, নারিকেল চুরি করে খাইছি, অমুক বাড়ির পেয়ারা গাছে উঠছি, কিন্তু লেখাপড়াও তো করেছি। তাহলে এই যে না করতে পারাটা, আমরা তো জালও মারতে শিখেছি, খালে গিয়ে তো ডুবাইতেও শিখেছি। তাহলে এই যে লাইফ স্কিল থেকে বিচ্ছিন্ন করে একটা বিশাল জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে, তাদেরকে দিয়ে আসলে আপনি কি করবেন? তাদেরকে আপনি আসলে কি বানাবেন ভবিষ্যতে? তাদেরকে কি আপনি বারবার মিয়ানমারের ইয়াবাখোর বানানোর চেষ্টা করছেন? এই ইয়াবার শতাংশ কি আমাদের শিক্ষামন্ত্রীরা পায়? তাদেরকে কি ভারত থেকে আসা ফেন্সিডিলের আপনারা কাস্টমার বানাচ্ছেন বাংলাদেশে? শিক্ষিত বেকার মানি হচ্ছে সে হতাশাগ্রস্ত হবে, সে ফেন্সিডিল খাবে, সে ইয়াবা খাবে। তাহলে এই ব্যবসার টাকা কি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের শিক্ষার সাথে জড়িতরা, যারা ফেন্সিডিল ব্যবসায়ী আছে, যারা ইয়াবা ব্যবসায়ী আছে, তাদের সাথে মিলেমিশে করছেন? তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। আমরা ধারণা করেছিলাম যে একটা নতুন নির্বাচিত সরকার আসলে পরে এই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন? মৌলিকভাবে আমরা যেগুলো প্রস্তাব করেছেন তার ভিতরে কোনো মৌলিক কাঠামোর পরিবর্তন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র প্রতিষ্ঠান বাড়াও, টাকা বাড়াও, বেতন বাড়াও, নতুন বিল্ডিং করো, ভবন করো, কিন্তু এর মধ্য দিয়ে এই তরুণীরা আসলে আগামী দিনে কি হয়ে উঠবে, কিভাবে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়বে, তার কোনো স্বপ্ন নাই। অতএব সেই জায়গায় বাংলাদেশ ছাত্র পক্ষের উপরে আজকের এই ঐতিহাসিক রেসপন্সিবিলিটি আছে বাংলাদেশ সরকারকে প্রশ্ন করা, জবাবদিহিতার মধ্যে আনা, যে তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যতের ক্যারিয়ার তৈরি করবার জন্য, হতাশাগ্রস্ত বাস্তবতা থেকে বেঁচে থাকার জন্য তারা আসলে কি প্রস্তাব করছে, কি আয়োজন করছে, এবং সেই আয়োজনের জন্য লড়াইটা করা, যেন তাদেরকে ফেন্সিডিল ইয়াবার মুখোমুখি না হতে হয়, তাদেরকে যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে না হয়।